শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোন মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায়ে কেরামের অসহ্য যন্ত্রণা। উলামায়ে কেরামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি, যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকে সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। কোরআনের পাকি হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। বাপখানা এমন ছিল যে এরা কোনো মানুষও নয় এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না, তারা বোধহয় আরো উপেক্ষিত কোনো কিছু। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতে রুদ্ধে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আলিমুল্লামাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে হ্যাঁ, শুধু আলিমুল্লামাকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, একজন ভিক্ষুকের উপরেও জুলুম করেছে। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না হয়। যে যার ধর্মকর্ম করবে, এখানে আমরা কারো উপর জোর করবো না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হব না। এ দাওয়াত আমাদের চলবে, কেউ পছন্দ করুক অথবা না করুক। সম্মানিত ভাইয়েরা, এখন একটা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ চাই, যেটা আমাদের সন্তানেরা যুবকরা চেয়েছে। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি। 15.5 বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা টানতে পারিনি। আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে। তাদেরকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। আমরা তাদের জন্য গর্বিত, কারণ আমরা তাদের গার্জিয়ান, আমরা তাদের পিতামাতা। এমন সন্তান আল্লাহ তাআলা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন, তাই দোয়া। এবং আগামীর বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই। তারা এই দেশকে সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোন মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম উলামা ইসলামের দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে,
সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে।